হ্যালো স্টুডেন্টস, আজকে আবার চলে এসেছি বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগের কোষে দেখি 4.1-এর ডি নাম্বার অঙ্কতে। আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিছু ইন্ট্রোডাকশন করেছিলাম এবং এই বি এবং সি অঙ্ক করেছি, এবং আজকে আমরা করব 1-এর ডি। তাহলে ডি কী দেওয়া আছে? প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে। বলেছে গুণফল নির্ণয় করতে, আর গুণফলের মান অর্থাৎ এর মান 0 ও বির মান যদি -1 বসায় তাহলে কি পাবো সেটা দেখতে হবে। চলো তাহলে প্রথম বীজগাণিতিক আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাকে আমরা গুণ করে দেখি কি পাই। তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আছে আমার 6a + 5b + 2, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আছে আমার a - b + 6। চলো গুণ করা যাক। তাহলে প্রথম যে গুণটা করব, এই দুটো পদকে ছেড়ে প্রথমে 6a পদটা নেব এবং 6a পদের সঙ্গে এই 3টেকে আলাদা আলাদাভাবে গুণ করব। একবার এর সঙ্গে, এই 6-এর সঙ্গে একবার -bর, 6-এর সঙ্গে আর একবার 6-এর, এটা 6। তাহলে চলো দেখা যাক গুণ করে কি পাই। এই 6-এর সঙ্গে a গুণ করলে, 6-এর সঙ্গে a গুণ করলে, এখানে 6 আর a গুণ করলে হয় a²। তাহলে এটা হবে, আর সামনে এর সামনে আছে প্লাস, এর সামনে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 6a²। আবার 6-এর সঙ্গে কার বলেছি? -b। তাহলে এর সামনে মাইনাস আছে, এর সামনে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কি হবে? 6ab। 6-এর সঙ্গে এবার +6-এর গুণ হবে, 6-এর সঙ্গে 6-এর গুণ, তাহলে সংখ্যায় সংখ্যায় গুণ, 6 6 36, শুধু এ হবে, তাহলে +36a। এবার চলে আসি দ্বিতীয় পদটা, মানে 5bর সঙ্গে আবার এটার একবার গুণ, এর গুণ -bর গুণ +6-এর গুণ, তাহলে +5bর সঙ্গে গুণ করব কার? এর। তাহলে প্লাস, আর এদিকে এর সামনে প্লাস আছে তো প্লাসে প্লাসে প্লাস 5ab। 5bর সঙ্গে আবার গুণ করব কার? -bর, তাহলে হবে প্লাসে মাইনাসে -5b²। 5bর সঙ্গে একবার +6-এর বি হবে, তাহলে কত হবে? +5 6 30b। এবার পড়ে রয়েছে ধ্রুবক রাশিটা কত? 2। 2-এর সঙ্গে এবার এর গুণ করব, -bর গুণ করব এবং 6-এর গুণ করব। তাহলে এর সঙ্গে একবার 2-এর সঙ্গে একবার এর গুণ করলে হবে, এর সামনে প্লাস, এর সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে +2a। এর সামনে প্লাস, -bর সামনে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -2b হবে। এর সামনে প্লাস, 6-এর সামনে প্লাস, তাহলে হবে +6 × 2 = 12। এবার দেখব যে চলগুলো আমার কি কোনটা কোনটা একই আছে। দেখো a² আর x² নেই, তাহলে এটা আমি লিখব 6a²। দেখো এখানে প্লাস -6ab আর এখানে +5ab, তাহলে কি হচ্ছে? বিয়োগ চিহ্নটা বড় আছে 6ab, তাহলে বিয়োগ হবে কত? 6টা থেকে 5টা বাদ দিলে, 5টা ab বাদ দিলে কটা হবে? শুধু ab -ab হলো। এবার a আছে কোথায় দেখব? a আছে দেখো যে এই 36-এ, +36-এ আর প্লাস হচ্ছে 2a, তাহলে হবে +38a। এরপর আছে -5b², আর b² কোথাও নেই, তাহলে -5b²। এবার আছে 30b, আর এখানে কত আছে? -2b, তাহলে এদিকে +30b বড়টার চিহ্ন সামনে কি আছে? বড়টার সামনে কি আছে? প্লাস চিহ্ন, আর এটা 2bটা ছোট, তার সামনে আছে কি? বিয়োগ। তাহলে দুটোর বিপরীত চিহ্ন কি হয়? যেটা বড় তাহলে সেটা চিহ্নটা নেওয়া হবে, আর দুটোর মধ্যে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা হবে 28b প্লাস ধ্রুবক সংখ্যা কত আছে? 12। এবার দেখো যে এখানে বলেছে এবার অঙ্কতে যে a সমান, বলা আছে কি বলা আছে? যে a সমান 0 আর b সমান -1, এই দুটো বসিয়ে কি পাবো? বসিয়ে পাই, বসাও মানগুলো। তাহলে এখানে আমি মানগুলো বসাবো, কি বসাবো? তাহলে 6 সমান হবে 6 ইন্টু 0, 0 এর মান আছে 0, তাহলে 0 মানে 0, a² মানে 0, মাইনাস এখানে কি হবে? 0 গুণ -1, তারপরটা কি হবে? +38 গুণ 0 মাইনাস 5 ইন্টু কি আছে? বির মান কত আছে? -1, তার স্কোয়ার প্লাস 28 ইন্টু -1 গুণ আকার আছে
প্লাস 12। বুঝতে পেরেছো? তাহলে এটা হবে 0, এটাও 0, এটাও 0। তাহলে এইটা কত হবে? এটা হবে -1, মাইনাসে 1 এর স্কোয়ার সমান হচ্ছে +1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হয়ে যাবে 5। এটা কত হবে? প্লাসে মাইনাসে -28, 28কে আগ দিয়ে গুণ করলে 28 প্লাস হচ্ছে 12। তাহলে কত হবে? মাইনাস এই -5 আর -28 দুটোর মধ্যে যোগ করলে কত হবে? 33 প্লাস 12 সমান হবে -21। এটাই হবে উত্তর। চলো পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলা আছে যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে x² + y² + z² - xy - yz - zx, আর দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে x + y + z, বলেছে গুণফল বের করতে। মানগুলো কত দেওয়া আছে? x = 1, y = 0, z = -1। চলো অঙ্কটা করা যাক। তাহলে একইভাবে এই দুটো পদকে এখন বাদ দিয়ে প্রথম পদটা নেব এবং এর তিনটের সঙ্গে আলাদা আলাদাভাবে গুণ করব। তাহলে p³ আর p² গুণ করলে হবে p5, তাই তো? এবার p³ এর সঙ্গে p³ এর গুণ করলে হবে প্লাস p4³ আর p3 সঙ্গে q এর গুণ করলে হবে প্লাস p3q²। এবার দ্বিতীয়টার মাইনাস আছে, তাহলে সবগুলো কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হবে p4q², মাইনাস p³ এর সঙ্গে এটা গুণ করলে হবে মাইনাস p3q³, আর এটার সঙ্গে -q² এর গুণ করলে হবে কত? মাইনাস p², আর এখানে q² আছে আর এখানে q², তাহলে গুণ করলে হবে q4। এবার আসি এই q³ এর সঙ্গে পুরোটাই গুণ, তো q³ এর সঙ্গে p² গুণ করলে হবে প্লাস p²q³, q² এর সঙ্গে এটা গুণ করলে হবে প্লাস pq4, আর এটার সঙ্গে এটা গুণ করলে হবে q5। এবার দেখো মান বসাবো। মান কত দেওয়া আছে? যে p সমান দেওয়া আছে 2 আর q সমান দেওয়া আছে -2। তাহলে এই দুটো মান আমি বসাবো। মান বসাও। এখান থেকে মান বসালে হবে কত? p এর মান আছে 2, তাহলে এটা হবে 2 এর 5, এটা কত হবে? প্লাস p এর মান আছে 2 এর 4 ইন্টু হবে -2, এটা হবে কত? 2 এর কিউব ইন্টু হবে -2 এর স্কোয়ার, মাইনাস এটা কত হবে? 2 এর 4 গুণ হবে -2 এর স্কোয়ার, মাইনাস এটা কত হবে? 2 এর কিউব ইন্টু হবে -2 এর কিউব, মাইনাস এটা কত হবে? এটা হবে 2 এর স্কোয়ার ইন্টু হবে -2 এর 4, এটা কত হবে? প্লাস 2 এর স্কোয়ার গুণ হবে -2 এর কিউব, প্লাস এটা কত হবে? 2 গুণ হবে -2 এর 4 ঘাত 4, প্লাস এটা হবে 2 এর 5, সরি -2 এর 5। এবার দেখো অঙ্কটাতে কি আসে? অঙ্কটাতে এটাতে আসবে যে 2 এর 5 সমান হচ্ছে 32, মাইনাস এটা হবে 2 এর 4 মানে হচ্ছে 16 গুণ -2, আর একটা লাইন করছি, প্লাস 2 এর কিউব সমান হবে 8 গুণ হবে -2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস এটা হবে 16 গুণ -16 গুণ হবে 4, এটা হবে 8 গুণ -8, তারপর এটা হবে -4 গুণ 16, তারপর এটা হবে তোমার 4 গুণ -8, তারপর এটা হবে প্লাস 2 গুণ হবে 16, প্লাস হবে মাইনাস হবে
32। তাহলে দেখো এই 32 মাইনাস 32 আর প্লাস 32 কেটে গেল। তাহলে পরের সারিতে কি থাকছে দেখব, যেখানে মাইনাসে মাইনাসে প্লাস 16 দুগুণ 32 প্লাস 4 আটে 32 মাইনাস 4 ষোলো 64 মাইনাসে মাইনাসে প্লাস হবে 64 8 আটে 64, এটা হবে মাইনাস 64, এটা হবে মাইনাস 32, এটা হবে কি প্লাস 16 দুগুণ 32। তাহলে কাটো, কোনটা কোনটা কাটা যায়, প্লাস 32 মাইনাস 32 প্লাস 64 মাইনাস 64 হলো। তাহলে তোমার কি পড়ে থাকছে, এখানে দেখো এখানে প্লাস ছিল, তাহলে এটা হবে মাইনাস 32, তাহলে মাইনাস 32 প্লাস 32 কেটে গেল, তাহলে পড়ে থাকলো আমার মাইনাস 64। এটা হবে অঙ্ক। চলো দেখি পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স গুণ দ্বিতীয় সংখ্যামালা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমটার সঙ্গে এক্সের গুণ, এক্স স্কোয়ারের সঙ্গে এক্সের গুণ, এক্স স্কোয়ারের সঙ্গে ওয়াইয়ের গুণ, এক্স স্কোয়ারের সঙ্গে জেডের গুণ, এরকমভাবে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে গুণ করব। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে এক্সের গুণ হলে কত হবে, এক্স স্কোয়ার গুণ এক্স প্লাস এক্স স্কোয়ারের সঙ্গে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস আবার ওয়াইয়ের সঙ্গে গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার প্লাস হবে ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ প্লাস ওয়াই স্কোয়ারের সঙ্গে জেড গুণ। চলো জেডের সঙ্গে গুণটা করা যাক, প্লাস হবে এক্স গুণ জেড স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার গুণ জেড। এবার এটার সঙ্গে গুণটা করা যাক, মাইনাস কত হবে এটা এক্স ওয়াই গুণ এক্স মাইনাস এক্স ওয়াই গুণ ওয়াই মাইনাস এক্স ওয়াই গুণ জেড। এটা কত হবে মাইনাস ওয়াই জেড গুণ ওয়াই এই এক্স মাইনাস ওয়াই জেড গুণ ওয়াই মাইনাস ওয়াই জেড গুণ জেড। এটার সঙ্গে গুণ করলে হবে মাইনাস জেড এক্স গুণ এক্স মাইনাস জেড এক্স গুণ ওয়াই মাইনাস জেড এক্স গুণ জেড। এবার দেখি যে গুণগুলো করে কি আসে, এক্স কিউব এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে এক্স কিউব প্লাস এটার সঙ্গে গুণ অলরেডি করে নিয়েছি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এটা হবে এক্স স্কোয়ার জেড প্লাস এটা হবে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এটা গুণ করলে হবে ওয়াই কিউব, এটা গুণ করলে হবে ওয়াই স্কোয়ার জেড প্লাস এটা গুণ করলে হবে এক্স জেড স্কোয়ার প্লাস এটা হবে ওয়াই জেড স্কোয়ার প্লাস এটা হবে জেড কিউব, এটা গুণ করলে হবে কত, এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এটা গুণ করলে হবে আমার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এটা গুণ করলে কত হবে মাইনাস এক্স ওয়াই জেড, এটা গুণ করলে হবে কত মাইনাস এক্স ওয়াই জেড, এটা গুণ করলে কত হবে মাইনাস ওয়াই স্কোয়ার জেড, এটা গুণ করলে হবে কত, এটা গুণ করলে হবে মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এটা গুণ করলে হবে কত এক্স স্কোয়ার জেড মাইনাস এটা হবে এক্স ওয়াই জেড মাইনাস এটা হবে এক্স জেড স্কোয়ার। চলো এবার দেখি কোনটা কোনটা একই টার্ম আছে। দেখো এখানে যে এখানে ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড কেটে গেল। এখানে দেখো দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স জেড স্কোয়ার কেটে গেল, ওয়াই জেড স্কোয়ার, হ্যাঁ এখানে প্লাস ওয়াই জেড স্কোয়ার, এখানে আছে মাইনাস আর তোমার এখানে কি আছে, এইখানে তোমার আর আছে মাইনাস জেড স্কোয়ার এক্স, তাহলে এটা দেখো মাইনাস জেড এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার জেড আর এদিকে দেখো প্লাস এক্স স্কোয়ার জেড কেটে গেল, এটা এক্স স্কোয়ার ওয়াই আর হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল, এখানে এক্স স্কোয়ার ওয়াই আর কোথায় আছে
আর এখানে এই দেখো এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কেটে গেল। এখানে দেখো তাহলে এটা হবে ওয়াই জেড স্কোয়ার, মানে ওয়াই জেড স্কোয়ার কেটে গেল, আর ওয়াই স্কোয়ার জেড জেড কেটে গেল। তাহলে থাকলো আমার এখানে দেখো মাইনাস এক্স ওয়াই জেড তাহলে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, তাই তো। এবার মান বসাবো, এবার মান বসে পাবো কত, এবার মান বসাবো কত, x ইকুয়াল টু সমান 1, y ইকুয়াল টু 0 আর z ইকুয়াল টু -1 বসাও। তাহলে এখানে পাবো কত, 1 এর কিউব প্লাস হচ্ছে 0 এর কিউব প্লাস হচ্ছে -1 এর কিউব মাইনাস 3 ইন্টু x এর মান হচ্ছে 1 ইন্টু 0 ইন্টু -1। তাহলে দেখো এই পার্টটা 0, এই 0-র সাথে প্রত্যেকটা গুণ হচ্ছে, মানে কি এই পার্টটা 0। তাহলে হবে 1 এর কিউব 1 প্লাস 0 এর কিউব 0 প্লাস হচ্ছে এটা হবে -1 এর কিউব, মানে হবে -1। তাহলে এটা -1 কেটে গেল, তাহলে হবে আমার 0। আচ্ছা এসো পরের অঙ্কটা দেখি কী আছে, যে 2-এর 1-এর অঙ্কটা, 2-এর 1-এর অঙ্কটাতে আছে দেখো x5 + 1 -3 x পাওয়ার 4 আর আছে আরেকটা সংখ্যামালা আছে 4 + x³ প্লাস হচ্ছে x6। ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, মানে পরপর গুণ করি। পরপর গুণ করতে বলেছে, তাহলে আমি এটার সঙ্গে প্রথমে এটার গুণ করব, এটার সঙ্গে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করব। চলো এটার সঙ্গে এটা গুণ করে আমি কি পাই দেখি। এটার সঙ্গে প্রথমে x এর 5-এর সঙ্গে এটা গুণ করব, তাহলে সমান হবে কত, 3x5। এটার সঙ্গে এটা গুণ করলে হবে -x9। তারপরটার সাথে গুণ করলে কত হবে, 1-এর সঙ্গে এটা গুণ করলে হবে +3 -x4। এটা হলো গুণ করে এটা। এটার সঙ্গে আবার কি গুণ হবে, +x3 +x6। এবার আমরা গুণ করব এটার সঙ্গে এটার প্রত্যেকটা পদ আমরা গুণ করে নেব। তাহলে এটার সঙ্গে একবার 4-এর, তাহলে এটা গুণ করলে হবে 3x5-এর সঙ্গে একবার 4-এর, একবার x³ একবার x6-এর। চলো গুণ করা হয়, গুণ করা যাক। 3 আর 4 গুণ করলে হবে 12x5। এবার ডাইরেক্ট লিখব, এটার সঙ্গে একবার গুণ করলে হবে +3x8, x-এর পাওয়ার 5 আর এখানে x-এর পাওয়ার 3 আছে, তাহলে 3 আর 5 যোগ হয়ে 8 হয়ে গেল। তারপরে হবে 3x কত হবে 11। পরেরটা আসো, মাইনাস হবে কত 4x9 মাইনাস হবে কত x9 আর দিকে 3 আছে, তাহলে 11, এই 9 আর 3 12, আর এটা তো মাইনাস হবে x15। তারপরেটা আসো 3-এর সঙ্গে গুণ করলে হবে কত, +12 +3x³ +3x6। তারপরটার সঙ্গে গুণ করলে কত হবে, -4x4 -x7 -x10। চলো এবার পরপর ঘাতের ক্রম অনুসারে সাজাই, মানে পাওয়ারের ক্রম অনুসারে আমি সাজাই, দেখি কি পাই। তাহলে প্রথমে আমি বড় থেকে ছোট সাজাবো। তাহলে বড় কি আছে এখানে দেখো, x-এর 5 আছে, এই x-এর ঘাত 15 আছে, -x-এর ঘাত 15 আছে এটা। তারপরে আছে দেখো কত আছে, তারপরে দেখো কত আছে, -x⁻12 তারপরে আছে +3 × x⁻11, তারপরে আছে -x⁻10, তারপরে আছে +3 × x⁻8 প্লাস 8 -4x⁻9। আসলে 10-এর পরে 9 আসবে, আমি এটা কেটে আমি +3x⁻8 করছি। তারপরে আছে 7 -x⁻7, তারপরে আছে তোমার প্লাস আছে 3x⁻6, তারপরে আছে তোমার +12x⁻5, তারপরে আছে -4x⁻4,
তারপরে তোমার আছে প্লাস 3x⁻³ হলো। তারপরে দেখো এখানে কোনো স্কোয়ার নেই, তারপরে কি আছে +12। তাহলে এটাই হলো গুণফল। এবার আসা যাক পরের অঙ্কটাতে, 2 নম্বরের অঙ্কটাতে। 2 নম্বরের অঙ্কটাতে কি আছে, 2a³ - 3b5, তারপরে আছে 2a³ প্লাস আছে 3b5, 2a4 - 3a² প্লাস হচ্ছে b4। ঠিক আছে, এবার তাহলে এই প্রথমে দুটো গুণ করব। প্রথমে দুটো গুণ করে কি আসছে দেখি। প্রথমে দুটো গুণ করে আমি এই পদটার সঙ্গে বাকি পদগুলো গুণ করব। তাহলে এটা কত হবে, সংখ্যায় সংখ্যায় গুণ, 2 2 4, a3 আর a3 হবে a6, প্লাস সংখ্যায় সংখ্যায় আবার এটার সঙ্গে গুণ হবে, তাহলে 3 2 6, a3b5। পরেরটা গুণ হবে কত, মাইনাস আছে সেহেতু এটার সামনে প্লাস আছে, তাহলে কি হবে, সেহেতু হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 2 6, a3b5। তার সঙ্গে আবার কত হবে, মাইনাস আছে এটা প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, b10। এবার আসি পরের সংখ্যামালাটা, 2a4 - 3a² প্লাস হচ্ছে b4। চলো পরের অঙ্কটা করা যাক, পরের গুণটা করা যাক। তাহলে এটার সঙ্গে এইগুলো পদ এখন ছেড়ে দাও, তাহলে কত আছে, 4x6 এর সঙ্গে 2a4 গুণ করলে হবে 4 2 8, a10 প্লাস কত হবে, প্লাস না মাইনাস হবে, এটার সামনে প্লাস আছে, এটার সামনে কি আছে, মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 12, a6 আর a², তাহলে হবে a8b²। তারপরেরটা কত হবে, প্লাস হবে 4a6b4। তারপরেরটা 6a³ কে এটা দিয়ে পুরোটা দিয়ে গুণ করব, তাহলে কত হবে, গুণ করলে হবে 6 2 12, a³ আর a4 a4, তাহলে এটা হবে 7b5। তারপরটা কত হবে, -3 6 18, a5b7। তারপরটা কত হবে, b4 এর সাথে গুণ করলে হবে প্লাস 6, a3b4 আর b5 আছে, আর এখানে 4 আছে, তাহলে হবে 9। এবার আসা যাক এটার সঙ্গে কি হবে, মাইনাস আছে, তাহলে এটা হবে -6 2 12, a7b5। তারপরে হবে মাইনাসে মাইনাসে প্লাস, এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 6 18, a5b7। a5b7 মাইনাস হবে তোমার 6 a3b9। এবার এটার সঙ্গে পুরোটাই গুণ, এটার সঙ্গে এটার গুণ, তাহলে হবে -18 a4b10। তারপরে হবে মাইনাসে মাইনাসে প্লাস, 3 9 27, এর স্কোয়ার b12। তারপরে হবে মাইনাস তোমার হবে 9b14। এবার দেখবো যে কোনটার কোন পদগুলো একই আছে। দেখা যাক কোন পদগুলো একই আছে। তাহলে দেখো এখানে +6a3b9 আর এটা -6a3b9 হলো। আর কোনো সংখ্যা কাটবে, হ্যাঁ কাটবে, দেখো এখানে -18b5b7 a5b7 প্লাস 18 a5b7 কাটলো। এবার দেখো এখানে +12a7 বির ঘাত হচ্ছে 5 -a7 বির ঘাত 5 আর আছে। তাহলে আমরা পেলাম, তাহলে কি পেলাম যে 8a10 - 12a8b2 ঘাত 2, এটা 8 প্লাস 4a6b4 আর আছে তোমার -18a ঘাত 4 b ঘাত 10
প্লাস 27 এর স্কোয়ার বি 12 ঘাত 12 মাইনাস 9b 14। তাহলে তোমার এটাই হচ্ছে উত্তর। দেখো এই অঙ্কটা দেখো, আমি যদি এটা সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্রয়োগ করা যায়, কিন্তু আমার এখানে যেহেতু বলেছে যে 2 নম্বর অঙ্ক বলেছে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, সেহেতু আমাকে এখানে গুণ করতে হবে, কিন্তু সূত্র প্রয়োগ করলে হবে না। তাহলে চলো গুণ করি। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে হবে কত, ax আর ax গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। ax এর সঙ্গে মাইনাস বিওয়াই গুণ করলে কত হবে, মাইনাস ax বিওয়াই। বিওয়াই এর সঙ্গে ax গুণ করলে হবে প্লাস ax বিওয়াই মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে হবে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। পুরো পার্টটা যেটা পড়ে রয়েছে সংখ্যামালাটা a4 b ax ঘাত 4 প্লাস হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে b4 y4। তাহলে এটা কেটে গেল। তাহলে কি থাকলো আমার, a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু a4 x4 মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস b4 y4। দেখো আবার কিন্তু এটা একটা ফর্মুলার আকারে প্রকাশ হয়ে গেছে যে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, কিন্তু সূত্র এখানে প্রয়োগ হবে না, পরপর যেহেতু গুণ করতে বলেছে সেটা আবার গুণ করব। তাহলে এটার সঙ্গে আবার কি করব, একবার এটার গুণ আর এটার গুণ। তাহলে গুণ করলে কত হবে, এটা হবে a6 x6, তারপরে এটা গুণ করলে হবে, এটার সঙ্গে গুণ করলে হবে মাইনাস এর 4 বি স্কোয়ার x4 এর স্কোয়ার। তারপরে আবার এটার সঙ্গে এটার গুণ, তাহলে করলে হবে কত, প্লাস হবে এর স্কোয়ার এক্স এর স্কোয়ার b4 y4। এবার এই পার্টটার সঙ্গে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে এই পার্টটার গুণ করলে কত হবে, মাইনাস a4 x4 বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে গুণ করলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হবে এর স্কোয়ার এর স্কোয়ার বি হবে 4 এক্স এর স্কোয়ার ওয়াই হবে 4 তারপরে দেখো এটা হবে মাইনাস এটা প্লাস, তাহলে প্লাসে মাইনাস মাইনাস, এটা হবে b6 y6। দেখো কোনো কাটাকাটি হচ্ছে নাকি, a4 b4 কোনো সংখ্যা কাটাকাটি হচ্ছে না হচ্ছে। দেখো এখানে a4 x4 বির স্কোয়ার ওয়াই এর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে সরি এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে মাইনাস চিহ্ন নেই, এখানে দেখো প্লাস চিহ্ন আছে, তাহলে এটা হবে প্লাস। তাহলে এটা প্লাস হওয়ার জন্য এটা কি হয়ে যাবে, এটা সবগুলো হয়ে যাবে প্লাস, আর এগুলো হয়ে যাবে সবগুলো হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে থাকলো আমার কি a6 x6 মাইনাস b6 y6। এটা হয়ে গেল উত্তর। চলো পরের অঙ্কটাতে 4 নম্বর অঙ্কতে কি আছে দেখি। চলো পরের অঙ্কটা করা যাক। এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, এর সঙ্গে এর গুণ করলে হবে স্কোয়ার, এর সঙ্গে মাইনাস বির গুণ করলে হবে মাইনাস এ বি, তারপরে এটা গুণ করলে হবে এসি, বির সাথে গুণ করলে হবে প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি, এটার সঙ্গে সির সঙ্গে গুণ করলে হবে প্লাস এসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার। এটার সঙ্গে এবার তাহলে কার গুণ হবে, এ প্লাস বি মাইনাস সির গুণ হবে। চলো গুণটা করা যাক। এ স্কোয়ারের সঙ্গে একবার এটা এটার গুণ, তাহলে কি হবে, তাহলে এর সঙ্গে স্কোয়ারের সঙ্গে এ গুণ করলে হবে এ কিউব প্লাস বির সঙ্গে গুণ করলে হবে এ স্কোয়ার বি আর মাইনাস স্কোয়ার সি হবে। এবার পরেরটার সাথে গুণ করা যাক।
এটার সাথে গুণ, এটার সাথে গুণ, এটার সাথে গুণ, তাহলে কত হবে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি সি, তারপরটা কত হবে, তারপরে হবে তোমার প্লাস স্কোয়ার সি প্লাস হচ্ছে এ বি সি মাইনাস এ সি স্কোয়ার, তারপরেটা কত হবে এ বির সঙ্গে এটার গুণ, তাহলে হবে প্লাস স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি সি, এবার বি স্কোয়ারের সঙ্গে এটার গুণ, তাহলে কত হবে মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাসে প্লাস হবে বি স্কোয়ার সি, তারপর এটার সঙ্গে গুণ করলে কত হবে, এটার সঙ্গে গুণ করলে হবে তোমার প্লাস এ বি সি, তারপরে গুণ করলে হবে প্লাস বি স্কোয়ার সি মাইনাস বি সি স্কোয়ার, তারপরে এসির সঙ্গে গুণ করলে হবে প্লাস স্কোয়ার সি প্লাস এ বি সি মাইনাস এ সি স্কোয়ার, তারপরে মাইনাস বির সঙ্গে এটার গুণ করলে হবে মাইনাস এ বি সি হবে, তারপরে প্লাস বির সঙ্গে গুণ করলে হবে মাইনাস বি স্কোয়ার সি, তারপরে মাইনাস সির সঙ্গে গুণ করলে হবে প্লাস বি সি স্কোয়ার, এবার প্লাস সি স্কোয়ারের সঙ্গে গুণ করলে হবে প্লাস এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সি কিউব, দেখো কোনো অঙ্ক কাটাকাটি যাচ্ছে কি না, স্কোয়ার বি প্লাস স্কোয়ার বি কেটে গেল, এখানে প্লাস স্কোয়ার সি মাইনাস স্কোয়ার সি কেটে গেল, প্লাস এ বি সি মাইনাস এ বি সি কেটে গেল, প্লাস এ বি সি মাইনাস এ বি সি কেটে গেল, প্লাস এ বি সি আর এ বি সি নেই, এবার দেখো স্কোয়ার সি, তাহলে কোনটা আছে স্কোয়ার মাইনাস স্কোয়ার সি মাইনাস স্কোয়ার সি, এখানে কাটবে প্লাস স্কোয়ার সি স্কোয়ার বি মাইনাস স্কোয়ার সি প্লাস স্কোয়ার সি এ সি স্কোয়ার, এবার মাইনাস বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার, আর কোনো কাটার নেই, দেখো যদি থাকে তাহলে দেখো মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার আছে, তাহলে কি এলো তোমার এ কিউব কি পড়ে রয়েছে মাইনাস এ বি স্কোয়ার আছে মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস স্কোয়ার বি মাইনাস বি কিউব প্লাস বি স্কোয়ার সি প্লাস এ বি সি, আর কোথায় কী পড়ে রয়েছে প্লাস বি সি স্কোয়ার মাইনাস সি কিউব, দেখো এর মধ্যে আবার কোনো কাটাকাটি যাচ্ছে নাকি, তাহলে দেখো এখানে এ কিউব বি কিউব আর সি কিউবটা নিয়ে নিলাম আগে, তাহলে কি পড়ে রয়েছে কি প্লাস স্কোয়ার বি লিখলাম, তারপরে মাইনাস এ বি স্কোয়ার হলো, তারপরে লিখব প্লাস তারপরে আছে দেখো এখানে আছে প্লাস বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার, আর এখানে প্লাস এ বি সি প্লাস হবে 2ab এটাই হবে উত্তর। চলো পরের অঙ্কটা দেখি, পরের অঙ্ক কী আছে 3 নম্বরে দেখো, 3 নম্বর না 5 নম্বরে দেখো কি আছে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, আর একটা আছে যে তোমার 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার। চলো এটা গুণ করা যাক, তাহলে এটার সঙ্গে প্রথমে এটা গুণ করব, তাহলে গুণ করলে হবে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার গুণ হচ্ছে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে 2p স্কোয়ার
বাই কিউ স্কোয়ার গুণ হবে 5q স্কোয়ার বাই 5q স্কোয়ার বাই পি স্কোয়ার। তারপরে এটার সঙ্গে এটার গুণ হবে, তাহলে প্লাস হবে এই মাইনাস হবে 5q স্কোয়ার বাই পি স্কোয়ার গুণ হবে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার। মাইনাস হবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, এটা কিউ গুণ হবে 5q স্কোয়ার বাই পি স্কোয়ার। চলো গুণ করা যাক কি আছে দেখি। সমান হবে 2 দুগুণ 4p4 বাই q4 মাইনাস এটা কত হবে মাইনাস 10p স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস এটা কত হবে 10p স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার। এটা হবে কত 25q4 বাই p4। তাহলে এটা কেটে গেল, তাহলে আমার থাকলো 4p4 বাই q4 মাইনাস 25q4 বাই p4। তাহলে দেখো এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, এটার সঙ্গে এটা গুণ করলে হবে x স্কোয়ার ওয়াই গুণ ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে গুণ করলে হবে x স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে হবে গুণ চিহ্ন, তাহলে এটা হবে কত প্লাস y4 z4 প্লাস এটা হবে ওয়াই স্কোয়ার গুণ করে দিচ্ছি ডাইরেক্ট জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এটার সঙ্গে এটা যদি গুণ করা হয় জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে এটা কত হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এটা হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস y4 z4 প্লাস হচ্ছে ওয়াই এর স্কোয়ার জেড এর স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড এর স্কোয়ার। তাহলে দেখো যতটা হয় আমি কেটে দেবো, কোনটা কোনটা কাটাকাটি যেতে দেখো এক্স স্কোয়ার কাটা যাচ্ছে, ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে, আর এখানে তোমার জেড স্কোয়ার কাটা যাচ্ছে। তাহলে কি পড়ে থাকলো আমার, এখানে পাশে যেটা আছে সেটা লিখবো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে পাশে লিখে এটা কত হবে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস y4 বাই z4 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এটার সাথে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, এটার সাথে এই পার্টটা গুণ করে যদি করি এটার সঙ্গে এটার, তাহলে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই এটা হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেল, এটার সঙ্গে এটা গুণ করলে হবে কত প্লাস হবে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটার সঙ্গে গুণ করলে কত হবে z4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটার সঙ্গে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এটা গুণ করলে কত হবে y4, এটার সঙ্গে এটা গুণ করলে হবে y4 জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার z4, তাহলে এইটার সঙ্গে এই টার্মটা গুণ করলে কত হবে এক্স স্কোয়ার y4 বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই z4। এবার লাস্ট পার্টের সঙ্গে এটা একবার এইটার সঙ্গে এটা একবার গুণ করলে কত হবে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটা কত হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। চলো এবার কাটাকাটি করে দেখি কি আসে, দেখো এখানে জেড স্কোয়ার কেটে যাবে, এক্স স্কোয়ার কেটে গেল, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই কেটে গেল,
ওপর নিচে কেটে গেল, তাহলে এখানে থাকলো 1 1 1 2 হয়ে গেল, তাহলে সমান 1 প্লাস এখানে কোনো কাটাকাটি হবে না, x⁴ y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে কোনো কাটাকাটিও হবে না, z4 বাই এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার প্লাস এখানেও কোনো কাটাকাটি হবে না, এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই y4 প্লাস এখানে হবে, দেখো এখানে কত হবে, এখানে যদি জেড কাটি তাহলে হবে y4 জেডের y4 জেড থাকবে না, এখানে থাকবে এক্স স্কোয়ার জেডের স্কোয়ার প্লাস এখানে দেখো ওয়াই ওয়াই কাটাকাটি যাবে, তাহলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই z4, এইখানটাতে কি কাটবে, কাটাকাটি হবে না, প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই x⁴ প্লাস 1, তাহলে কত আসবে আমার, তাহলে দেখা যাক কি আসছে। তাহলে এই 1 আর 1 যোগ করলে এই 1, দেখো এখানে যে এই 1 আর 1 যোগ করলে কত হবে 2, তাহলে 2 তাহলে হবে 2 প্লাস x⁴ ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস z4 তাহলে হবে z4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই y4 প্লাস y4 বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই z4 প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই x4, তাহলে এটাই হয়ে গেল গুণফল। আশা করি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। স্টুডেন্টস, এবার শুরু করব আমরা বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ কোষে দেখি 4.1-এর আমরা 3-এর সরলগুলো দেখি। সরলগুলো কি আছে, সরলগুলো দেখো কি আছে। 3-এর 1 নম্বরের যে অঙ্কটাতে আছে তোমার x + y * x² - xy + y² প্লাস x - y * x² + xy + y²। দেখো তাহলে আমি প্রথম x এর সঙ্গে আমি গুণ করব, x² - xy + y² এর গুণটা করব, তাহলে x³ - x² y + xy² + xy²। এবার y এর সঙ্গে গুণটা করব, কি হবে x²y, x এর সঙ্গে -xy এর গুণ করলে হবে -xy², আর y এর সঙ্গে y² এর গুণ হলে y³ একইভাবে এটা করব যে x³ প্লাস কি হবে x²y প্লাস ax y², মাইনাসের গুণটা হবে একইভাবে মাইনাস তোমার x²y মাইনাস xy² মাইনাস y³। দেখো এখানে -y³ প্লাস y³ কেটে যাবে, x²y প্লাস x²y মাইনাস x²y কেটে যাবে, xy² কেটে যাবে। একইভাবে কি থাকবে, তাহলে সমান থাকবে যে এই x³ মাইনাস এই x³ প্লাস x³ সমান হবে 2x³। চলো পরের অঙ্কটা দেখা যাক কী হয়। 2 নম্বরের কি আছে দেখো, 2 নম্বরের অঙ্কটাতে কি আছে যে x² * ab² - c² প্লাস b² * c² - a² প্লাস হচ্ছে c² * a² - b²। চলো সরাসরি গুণ করি। a² এর সঙ্গে b² এর গুণ করলে হবে a² b² মাইনাস এটা হবে a² c² প্লাস b² c² মাইনাস a² b² প্লাস হবে এটা আগে লিখব, সিটা পরে লিখব, তাহলে a² c² মাইনাস b² c²
তাহলে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, তাহলে কত হলো 0। চলো পরের অঙ্কটা দেখি। 3 নম্বরের অঙ্কটা কী আছে, সরি 3 নম্বরের অঙ্ক নেই, 4 নম্বরের 1 অঙ্কটা কী আছে চলো দেখো। 4-এর 1 নম্বরের অঙ্কটা দেওয়া আছে, এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, সি সমান দেওয়া আছে, এটা সমান এটা হলে এটার মান কত হবে আমাকে বের করতে হবে। চলো বের করি। তাহলে আমি এখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এর মান বসিয়ে দেবো, এর মান হচ্ছে এটার তাই কত আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি সমান বসিয়ে দেবো বি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস সি প্লাস কী হবে জেড মাইনাস এক্স ইন্টু সির মান বসিয়ে দেবো জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। দেখো এবার এটাকে গুণ করব, গুণ করলে কী আসবে দেখি। তাহলে একইভাবে এটাকে এটার সঙ্গে গুণ করে দিলে কত হবে আগের অঙ্কটাতে করলে, তাহলে এটাই দেখি কি আসে। তাহলে দেখো এই গুণটা করলে এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ করলে কি পাবো, এটার সঙ্গে গুণ করলে এটা পাবো, এটার সঙ্গে এটা গুণ করলে আমি এটা পাবো, তোমরা গুণটা করে দেখে নেবে, এটার সঙ্গে গুণ করলে আমরা এটা পাবো। তাহলে চলো কি কি এর মধ্যে কে কাটাকাটি হচ্ছে আমরা দেখি। দেখো এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল, হ্যাঁ ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কেটে গেল, মাইনাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস জেড কিউব কেটে গেল, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কেটে গেল, এক্স ওয়াই স্কোয়ার প্লাস আর মাইনাস কেটে গেল, তাহলে এখানে ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড কেটে গেল, সবগুলোই কেটে যাবে, হিসাব মতো তোমার দেখবে যে এটা কি আসছে 0 আসছে। চলো 2 নম্বরের অঙ্কটা করি। দেখো এখানে দেওয়া আছে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, বলেছে যে তাহলে এটার মান কত হবে, এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস হচ্ছে সি ইন্টু এল প্লাস এম, এর মান কত হবে। দেখো এর মান আমি বসিয়ে দেবো প্রথমেই, তাহলে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইন্টু এম প্লাস এন। এবার এখানে বির মানটা বসিয়ে দেবো, বির মান কত আছে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল ইন্টু কী হবে তাহলে এন প্লাস এল এখানে দেওয়া আছে প্লাস সির মান কত দেওয়া আছে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম ইন্টু এল প্লাস এম। চলো এবার গুণটা করে নিই, গুণটা করে কি আসে দেখবো আমরা। দেখো তাহলে এটা যদি আমি গুণ করি এখান থেকে, এটা যদি গুণ করি তাহলে আমি পাবো এখান থেকে কোনটা এটা, এইখান থেকে এটা গুণ করলে পাবো এটা, আর এখান থেকে এটা গুণ করলে আমরা পাবো এইটা। দেখো এখানে একটা ভুল হয়ে গেল মনে হচ্ছে, এল এন এক্স, তাহলে আমরা পাবো এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু। দেখো এখান থেকে কি আসে, তাহলে আমরা দেখো এখানে সবগুলো সাজিয়ে লিখে নেব যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার। দেখো কোথায় আছে এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই এল স্কোয়ার প্লাস প্লাস দেখো কি লিখবো প্লাস এল এন এল এম, দেখো এল এম আছে, তারপরে আছে এল এন প্লাস এম এন প্লাস ওয়াই প্লাস হবে ওয়াই এল স্কোয়ার প্লাস হবে এল স্কোয়ার ওয়াই প্লাস হবে এইখানটা হবে কি হবে এম স্কোয়ার ওয়াই প্লাস এন স্কোয়ার ওয়াই
প্লাস হবে এল এম ওয়াই প্লাস তো হবে তোমার এম এন ওয়াই প্লাস হবে তোমার এল এন ওয়াই প্লাস 2mlx প্লাস 2nlx প্লাস 2mnx। তাহলে দেখো এটাই হবে উত্তর। তাহলে আমরা কোষে দেখি 4.1 সব অঙ্কগুলো কভার করার চেষ্টা করলাম। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার অন্য কারোর এই ভিডিওগুলো উপকার হয়। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের অঙ্কতে।